কী যে দুর্দান্ত মজা হয় এই সবজি দিয়ে শুটকি মাছের ভুনাটা। যদি বাড়িয়ে না রান্না করেন তাহলে তো নিজের ভাগেই পড়বে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সবজি দিয়ে লইটা মাছের ভুনা। এবারে মূল রান্নায় চলে যাই। প্রথমে যেটা করব, ফ্রিজ থেকে লইটা শুটকিটা বের করে নিব। আমি যখন একটু বেশি পরিমাণে শুটকি মাছ কিনি তখন যতটুকু প্রয়োজন রান্নার জন্য বাইরে রেখে বাকিটা আমি বক্সের মুখ ভালো করে আটকিয়ে ডিপে রেখে দিই। আবার যখন খাবো ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে রেখে বাকিটা আবারও এভাবে বক্সে ভালো মতো আটকিয়ে ডিপে রেখে দিব। যাই হোক, এবারে যে মাছগুলো সেই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ঠিক এরকম পিস পিস করে কেটে নিয়ে কড়াইতে একটু ভেজে নেব। কড়াই জালটা এই সময় বাড়িয়ে দিতে হবে। মাছের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন চুলোর আঁচটা বন্ধ করে এখানে 1 কাপের মতো পানি দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এর ফলে মাছের থেকে যে বালিগুলো সেগুলো বের হয়ে যাবে এবং মাছটা নরম হয়ে আপনি কাঁটাগুলো খুলে যাবে। কাঁটাগুলো ভালো করে সবগুলো খুলে নিয়ে মাছটা 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে মাছগুলোতে হালকা করে হলুদের গুঁড়ো লাগিয়ে ভেজে নেব। এই মাছটা এইভাবে ভেজে নিলে মাছের টেস্টটা খুব ভালো হয়। এই তো হয়ে গেল মাছগুলো ভাজা। মাছগুলো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে ঝরিয়ে একটা অন্য পাত্রে উঠিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং বেশ অনেকটা মুখ চিড়ে রাখা কাঁচামরিচ। এখানে পেঁয়াজের পরিমাণটা অর্ধেক কাপের থেকে একটু বেশি হবে, আর রসুনের পরিমাণটা পেঁয়াজের থেকে তার অর্ধেক পরিমাণ। আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিলাম এবং আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিজের পছন্দ মতো দিয়ে নিলে ভালো হয়। তবে শুটকি মাছে কাঁচা মরিচের ফ্লেভার এবং ঝালটাই বেশি খেতে ভালো লাগে। কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে আরেকটু কষিয়ে নিয়ে যখন দেখব পুরোপুরি পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে তখন সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সবজি দিয়েছি 1 কাপ বেগুন, 1 কাপ চিচিঙ্গা, তার থেকে কম মিষ্টি কুমড়া এবং অর্ধেকটা টমেটো। বোঝার সহজ হওয়ার জন্য আরেকটু বলে দিই, সেটা হচ্ছে বাজারে যখন আমরা কিনতে যাই 1 পিস একটা চিচিঙ্গা, একটা লম্বা বেগুন, আর তার থেকেও কম একদম ছোটো টুকরো একটা মিষ্টি কুমড়া আর অর্ধেকটা টমেটো। এই তো, এটা দিয়ে এই মশলার সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর সবজির পছন্দটা নিজের মতো করে নিতে পারেন, যেটা থাকবে ফ্রিজে সেই সবজি দিয়েও এই শুটকি মাছটা রান্না করে নেওয়া যাবে। এবারে যখন ভাজা ভাজা হয়ে গেল, মশলাটা পুরোপুরি শুকিয়ে গেছে, সে সময় আমি এখানে গরম পানি অ্যাড করে নিলাম। গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি। কতটুকু দিয়েছি একদম সমান সমান, বেশি দিলে সবজিগুলো গলে ভর্তা হয়ে যাবে। এবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। পেরিয়ে এলাম 2 মিনিট পর। দেখে নিব সবজিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। চুলটি দিয়ে একটু খোঁচা দিলেই বোঝা যাবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সবগুলো সবজি যখন সিদ্ধ হয়ে আসবে এবং তেলটা যখন উপরে একটু ভাসা ভাসা মনে হবে তখন আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে
ভালো করে লাড়াচাড়া করে মিলিয়ে দেব। শুটকি মাছটা রান্না হতে বেশি সময় লাগবে না, কারণ মাছটা আমি আগে ভেজে কিছুক্ষণ ভিজিয়ে আবার সেটা তেলে ভেজে নিয়েছি। অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে সেই সময়তে। সেই জন্য মাছটাকে সবজির সাথে মিশিয়ে দিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর। এবারে দেখে নিব সবজি এবং শুটকি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা এবং তেল ছাড়তে শুরু করেছে কিনা। যখনই দেখব সবজি থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝে নিতে হবে খাবার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে এই শুটকি ভুনাটা। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু আমি টমেটো দিয়েছি, এবং মুখ চিরে রাখা বেশ কয়েকটা কাঁচামরিচ ইচ্ছে হলে দিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার সবজি দিয়ে লইটা শুটকি ভুনা। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই রাখছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সকলেই অনেক সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।